সুরক্ষিত আছে। এর ছোট্ট গল্প বলি আপনাদের, 2 লাইনের গল্প। এটি কাক আর ময়ূরের গল্প। কাক আর ময়ূরের গল্প। ময়ূরের সুন্দর বাগানে জানেন তো, মেঘলা আকাশ হলে ময়ূর সুন্দর পেখম ছড়িয়ে নাচে। সেই ময়ূর পশ্চিম বাংলার বাগানে সুন্দর নাচছিল, প্রতিদিন নাচছে, সন্ধ্যার সময় বাসায় চলে যাচ্ছে, খেলাধুলা করছে। একটা কাক গাছের ডালে বসে যার হিংসে হচ্ছে যে আমি কত কুৎসিত দেখতে, আমাকে কেউ ভালোবাসে, আমাকে দেখলে হিট মারে, তাড়িয়ে দেয়। আর দেখুন ময়ূরকে দেখলে সবাই সুন্দরভাবে এগিয়ে যায় তাদের খেলা দেখার জন্য। সেই কাকটা হিংসে হতে হতে তাই ভাবলো আমি যদি ময়ূর হতাম তাহলে আমিও, আমাকে সবাই ভালোবাসতো, কেউ হিট পারতো না। তাই তখন চুপ করে গাছের ওপরে বসেছিল। তখন ময়ূর বাসায় ফিরবে, আর ময়ূর তো নাচতে নাচতে কিছু পেখম খসে পড়ে, আর সেই পেখমগুলো চুরি করবে। ওই কাক তখন ময়ূররা বাসায় চলে গেল। কাক তখন রাতের অন্ধকারে চুপি চুপি করে ওই ময়ূর যেখানে খেলা করছিল সেখানে চলে গেছে। সেখান দিয়ে পেখমগুলোকে তুলে পিছনে আসতে প্রতি বাসায় ফিরে গেলেন। গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে পেখম আঠা দিয়ে লাগাচ্ছে। লাগিয়ে দেখলেন কেমন লাগছে। দেখলেন সুন্দর তো প্রায় ময়ূরের কাছাকাছি লাগছে। এবার ময়ূরের সঙ্গে গেলে ময়ূর বুঝতে পারবে না। তখন পরের দিন ঠিক বিকেল বেলায় পুরো ময়ূর রূপী সেজে সুন্দরভাবে ওই পেখম তুলে নাচছিল ময়ূররা, তাদের দলের সঙ্গে যোগ দিলেন। যোগ দিয়ে সেও নাচছেন। ময়ূররা ভাবলেন এ তো আমাদেরই মতো দেখতে, ওই জন্যই আমাদের কাছে এসে আমাদের সঙ্গে নাচতো। ওকে সঙ্গে করে নিলেন, ওর সঙ্গে নাচলেন। নাচতে নাচতে নাচছেন, ময়ূরও নাচছে। নাচতে নাচতে একটা পেখম খসে পড়লো। ওই মনে পড়ে 2011 সালে আগে এ রাজ্যের মানুষকে ময়ূর রূপী বলে মুখোশ পরে স্বপ্ন দেখিয়েছিল। বলেছিল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলা সুরক্ষিত থাকবে। তার প্রথম পলক ওই 5ই ফেব্রুয়ারি কলকাতার বুকে গণধর্ষণ, যেই ধর্ষণের কাদের খান আজও ধরা পড়েনি। প্রথম পালক সেদিন পড়লো। তখনও মহিলা বুঝতে পারেনি, বাংলার মানুষও বুঝতে পারেনি। আবার নাচছে, আবার একটা পালক খসে পড়লো। ওই সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দিল, সিঙ্গুরকে শ্মশানে পরিণত করলো। এ পশ্চিম বাংলার মানুষকে বলেছিল আমরা উর্বর জমি দেবো, আপনাদের 2 ফসলি জমি ফিরিয়ে দেবো। কিন্তু সেই জমি ফিরল না, সিঙ্গুর বন্ধা জমিতে পরিণত হলো। আবার একটা পালক খসে পড়লো। তারপরে দেখলেন পশ্চিমবঙ্গে সিপিএমরা 56,000 কলকারখানা বন্ধ করেছে। এরা যদি ক্ষমতা আসার পরে 1 লক্ষের উপরে কারখানা বন্ধ হয়ে গেল। আবার একটা পালক খসে পড়লো। আবার বললেন কর্মসংস্থান, একটাও কর্মসংস্থান হলো না। এ রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা অন্য রাজ্যে চলে গেল। আবার একটা পালক খসে পড়লো। এ রাজ্যের মহিলারা দিনের পর দিন ধর্ষণ হচ্ছে। আবার একটা পালক খসে পড়ছে। এই পালক খসে পড়তে পড়তে ময়ূররা বুঝতে পারলো এ তো ময়ূর নয়, এ তো চোর। আমার পালক চুরি করে ময়ূর চেয়েছিল, একে তাড়া কর। তখন ময়ূররা তাড়া করলো, কাক পালিয়ে গেল। এই বাংলার মানুষ তাড়া করবে আগামী 4 তারিখে ওই ডাকাত রানীকে 14 তারা থেকে নামিয়ে দেবে। দড়ি ধরে মারো টান, ডাকাত রানী হবে খান খান। দড়ি ধরে মারো টান, ডাকাত রানী হবে খান খান। আজকে সেই গল্পটা আমরা শেয়ার করলাম। মুখোশ পড়ে মানুষকে আর কদিন বোকা বানাবে। এ রাজ্যের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর এ রাজ্যে নারী নির্যাতনে শীর্ষস্থান অধিকার করে। এই কসবার 3 জেলা বুকে আমি অন্যান্য কামদুনি মন্ত্রীকে উদাহরণ দিলাম না,